আমি আজকে যে ব্যাপারে কথা বলবো সেটা হচ্ছে একজন ক্যান্ডিডেট বা একজন পার্সন যে তার কেরিয়ার গঠন করার জন্য চয়েস করতে হয় তারা আসলে কিসের উপরে জিনিসটা চয়েস করে। তো প্রথম যেটা সবচেয়ে অবাক হওয়া বিষয় যেটা আসি সেটা হচ্ছে প্যারেন্টাল এক্সপেকটেশন, অর্থাৎ পিতামাতা কি চায়। বেশ সত্যি কথা বলতে বাংলাদেশের কনসেপ্টে এটাই ওয়ান অফ দ্য মেজর কারণ হয় যে আমরা কিছু কেরিয়ার চুজ করি। পিতামাতা বলে দেয় যে তোমার জন্য এটা ভালো হবে, ওটা ভালো হবে। পিতামাতা বলে তোমার রিলেটিভের মধ্যে এটা করছে, তোমার ওনার ফ্রেন্ডের মধ্যে এটা করেছে, বলে দিলে সেই জিনিসটাকে একটা প্রায়র সেট আপ হয়ে যায় এখানে। সেকেন্ড হচ্ছে কারেন্ট ট্রেন্ড। এখন যদি দেখা যায় যে বর্তমানে কিসের ট্রেন্ড চলতেছে সেটাকে চিন্তা করে স্টুডেন্টরা নিজস্ব কেরিয়ার চুজ করে। যেমন ধরেন যে এই মুহূর্তে সবচেয়ে কারেন্ট ট্রেড আছে, ধর ইলেকট্রিক্যাল ইউনিটেড কারেন্ট ট্রেড আছে, অনেকগুলো ইন্ডাস্ট্রি এখন অনেকগুলো এখানে যেসব ইন্ডাস্ট্রি মোবাইল ম্যানুফ্যাকচার করে অথবা বিভিন্ন ইলেকট্রনিক্স আইটেম ম্যানুফ্যাকচার করে সেগুলো আস্তে আস্তে বাংলাদেশে বেশ ভালো ডেভেলপ হচ্ছে। সো যদি ট্রেড হিসাবে চিন্তা করি যে ইলেকট্রিক্যাল ওয়ান অফ দ্য হাইয়েস্ট কারেন্ট ট্রেড এখন বর্তমানে বাংলাদেশে, কিন্তু প্রশ্ন হচ্ছে সেটা কি আদৌ কয়েকদিন পরে থাকবে, কেন থাকবে না, এগুলো নিয়ে ভাবাটাও খুব জরুরি। তারপর হচ্ছে মিডিয়া ইনফ্লুয়েন্স যেটা করে, মিডিয়ার ইনফ্লুয়েন্সটা একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর। মিডিয়া ইনফ্লুয়েন্স বলতে যেটা হচ্ছে পেপার হোক, সোশ্যাল মিডিয়া হোক, টিভি মিডিয়া হোক, এখানে আসলে কোন কেরিয়ারের বিষয়ে বেশি সামনে আসতেছে, কোন কেরিয়ারগুলোকে চোখে বেশি ভিজিবল দেখা যাচ্ছে, এগুলোকে খুব ইম্পর্টেন্ট ভাবে দেখা যায়। কথার কথা যদি এক্সাম্পল ধরি যে ফেসবুকের মধ্যে যদি কেউ দেখা যায় যে সে এইচআর এর বিষয়টাকে খুব মানে হাইলাইট করছে, এইচআর এ আপনার কেরিয়ার গঠন করুন, এইচআর এই ডিগ্রি ওই ডিগ্রি এগুলো যখন করা শুরু করবে তখন আমাদের মধ্যে একটা সাইকোলজিক্যাল তৈরি হয় যে আমরা এইচআর কে হাইলাইট করবো। এটা এক ধরনের মিডিয়া ইনফ্লুয়েন্স করে আমাদের ডিসিশন মেকিং এ। আরেকটা যেটা খুব ইম্পর্টেন্ট আমি বলবো যে ল্যাক অফ অ্যাওয়ারনেস অ্যাবাউট দ্য আদার অপশনস। হ্যাঁ, যে আপনার আদার অপশন হতে আপনার আইডিয়াটা কতটুকু, আদার কি আছে আপনি যে করবেন সেটার ব্যাপারে আপনার আইডিয়াটা কম। যে আমরা জানি কম যে আমাদের এইটা করতে হবে। এটা যদি আমরা না জানি যে কি কি আছে অপশন, তাহলে আসলে চয়েসও কম থাকে। তখন আশেপাশে চোখে দেখে বিশ্বাস করবো, আমাদের মাথাকে আমরা ব্যবহার করা কমিয়ে দেবো। তারপর যেটা হচ্ছে পিয়ার ইনফ্লুয়েন্স, যেটা আমরা বলবো যে আপনার পাশে বন্ধু বলেন, আপনার ক্লোজ আত্মীয় বলেন, আপনার কলিগ বলেন, এরা যখন আপনাদেরকে এটা কোনো ইনপুট দিবে আপনাকে ওটাকে প্রায়োরিটাইজ দিবেন। সেই ব্যাপার আপনি চোখে দেখছেন যে আপনার বন্ধু এটা করে সে এত টাকা কামাচ্ছে বা প্রমোশন হচ্ছে বা আপনার একটা ভ্যালুয়েশন ক্রিয়েট হচ্ছে, তখন এটা সেই ব্যাপার আপনার ডিসিশন মেকিং এ ইনপুট করবে। তারপরে হচ্ছে যে এবং নতুন এবং অফবিট ক্যারিয়ার গুলোকে খুব পছন্দ করে লোকজন। দেখা গেছে হঠাৎ করে একটা নিউ ক্যারিয়ার আসলো, যেমন এই মুহূর্তে যদি বলেন যে এনজিও সেক্টরে এনভায়রনমেন্টাল সায়েন্স একটা নিউ অ্যান্ড কিছুটা অফবিট ক্যারিয়ার, এই জন্য বলছি এটা খুব একটা পপুলার না এবং আউট অফ ট্র্যাক, পপুলার বলবো না, আউট অফ ট্র্যাক ক্যারিয়ার। তারপরেও খুব মানুষ আছে যে হ্যাঁ ঠিক আছে এটা করলে এনজিও গুলোতে ভালো ভালো চাকরি পাওয়া যেতে পারে, একটা এক ধরনের কেরিয়ার চয়েসের ব্যাপারে চলে আসে। তারপরে সবচেয়ে যেটা আমি দেখি যে আসছে আমার এক্সপেরিয়েন্স বলে যে ইন্টারেস্ট, যেটাই হোক না কেন সেটা কেরিয়ারে কি থাকুক, ফিউচারের আউটপুট কি থাকুক, সবকিছুকে বাদ দিয়ে তারা চিন্তা করে যে আমার ইন্টারেস্ট বা এটাই, আমি এটা করবো। আর কেউ বললো যে আমি ওয়েল্ডিং কেরিয়ার গঠন করবো, আমি ওটাতেই করবো। কিন্তু এটা কেন করব, এটার আউটপুট কি, এটার সেই জায়গাতে কাজ আছে কিনা, এগুলো নিয়ে আমাদের ভাবার সময় নেই। আরেকটা যেটা ফাইনালি আমরা বলবো, যেটা অনেকেই মনে করে যে যেখানে আমাদের দুই ধরনের কেরিয়ার আছে, একটা জেনারেল কেরিয়ার আর একটা হচ্ছে টেকনিক্যাল কেরিয়ার। যারা জেনারেল কেরিয়ার বলে যাদের ইয়ে ভালো, রেজাল্ট ভালো হয়, তারা চিন্তা করে যে আমরা জেনারেল কেরিয়ারে যাব। আর একটা দেখা গেছে যে যাদের রেজাল্ট একটু কম ভালো হয় তারা মনে করে তারা টেকনিক্যাল কেরিয়ার যাবে। তো মোটামুটি এই বিষয়গুলোই আমাদের কেরিয়ার চয়েসের ক্ষেত্রে একটা বড় ইনপুট হিসাবে কাজ করে। সো এই পর্যন্ত।